Welcome back to our virtual class. We are continuing with our discussion on writing newspaper reports. If you remember, in our previous class, we discussed newspaper reports based on accidents. Now, we are taking up newspaper reports based on natural calamities. Now, natural calamity means Prakritik Durjog. In India, we have different types of calamities like cyclone, earthquake, flood, and very rarely in the Andaman and Nicobar Islands, volcanic eruptions, which of course sometimes cause tsunamis. So, how to deal with them? প্রথমেই মনে রাখতে হবে যে হেডিংটা এক্ষেত্রে খুব শক্ত কিছু নয়, কারণ ন্যাচারাল ক্যালামিটির উল্লেখটা করা যেতে পারে, তার সাথে জায়গার নাম এবং তার সাথে কতজন মৃত। আর্থকোয়েক ইন সল্ট লেক, একটা কোলন দিলাম, 30 কিল্ড। এই যে এখানে হেডিংটা করে দেখানো আছে, earthquake in Pachunagar, 300 killed. এইটুকুনি লিখলেই হেডিংটা হয়ে যাবে। তারপর যেখান থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে পাঁচুনগর, কমা, মাস, তারিখ, ফুল স্টপ, ড্যাশ, August 14 full stop dash, August 14 full stop dash। আমরা জানি যে নিউজপেপার রিপোর্টের জন্য ছকে খানিকটা বাঁধা নম্বর থাকে। বছর বছর দেখা যায় 2 নম্বর করে থাকে। এইটুকুনি ঠিক রাখতে পারলে 2-এ 2 পাওয়া যাবে। এরপর আমরা আসছি মেইন বডি অফ দ্য রিপোর্ট। মেইন বডি অফ দ্য রিপোর্ট কিভাবে আমরা শুরু করব? অ্যাক্সিডেন্টের মতোই। About 300 persons were killed and many more injured, as about 300 people were killed and many more injured as an earthquake hit Pachunagar around 6 p.m. yesterday. এখন দেখা যাক অ্যাক্সিডেন্ট রিপোর্টের চেয়ে বা থেকে কোথায় কোথায় একটু পাল্টাতে হচ্ছে। সাধারণত মৃতের সংখ্যা ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে বেশি হয় এবং অনেক সময় সংখ্যাটা নির্দিষ্ট থাকে না। 300 পিপল যখন আমি লিখছি, তার আগে একটা নিয়ারলি, অ্যাবাউট বা অ্যাটলিস্ট দেওয়া ভালো। At least 300 people were killed and 300 people killed, 500 injured and many more rendered homeless. But many people have been rendered homeless as an earthquake hit. সমস্ত ন্যাচারাল ক্যালামিটির সাথে হিট ব্যবহার করা যেতে পারে। আর্থকোয়েকের জন্য স্পেশাল একটা ভার্ব ব্যবহৃত হয়, রকড। সাইক্লোনের জন্য ব্যবহার করা যেতে পারে ল্যাশড বা স্ট্রাক।
ভলক্যানিক ইরাপশনের জন্য ব্যবহার করা যেতে পারে ইরাপ্টেড, তবে হিট সর্বঘাটে প্রযোজ্য। এবার হিট জায়গাটার নাম দিলে, আনুমানিক সময়ের উল্লেখ করলে প্রথম বাক্যটা হয়ে গেল। ন্যাচারাল ক্যালামিটি এবং অ্যাক্সিডেন্টের মধ্যে তফাৎ কোথায় কোথায় দাঁড়ালো? প্রথমত মৃতের সংখ্যাটা সুনির্দিষ্ট নয়। দ্বিতীয়ত গৃহহীন মানুষদের কথা অ্যাক্সিডেন্টে সাধারণত আসে না। 2 persons were killed and 3 injured as a Kolkata bound bus hit a Murshidabad bound truck around 6 p.m. yesterday or near Karunamoi around 6 p.m. yesterday. এখানে দেখো আরেকটা তথ্য যুক্ত হলো, সেটা হচ্ছে about 30 people were killed and 50 injured and many have been rendered homeless. অনেকে গৃহহীন হয়ে পড়েছে, সেটা বলতে হবে। তা এটা ছাড়া বাকিটা এক। দ্বিতীয় বাক্যটা কি হবে দেখো, আগেরটায় কি ছিল? অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, অ্যাকর্ডিং টু দ্য সার্ভাইভার্স, অ্যাকর্ডিং টু আই উইটনেসেস এরকম ছিল। এখানে অ্যাকর্ডিং টু মিটিওরোলজিস্ট, অ্যাকর্ডিং টু বলতে পারো সিসমোলজিস্ট বা জিওলজিস্ট, ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো সবসময় আমাদের মাথায় খেলে না। খুব সহজে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু এক্সপার্টস, according to scientists, the cyclone was caused by কিছু একটা। এখানে দেখো কি লেখা আছে, according to the scientists, according to the experts, according to the geologists, it was caused by 2 tectonic plates, Panchu plate and Ghechu plate, about 150 kilometers below the land surface, below the earth surface. এই তথ্যগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রদত্ত সূত্রগুলোর মধ্যে এগুলো পরপর দেওয়া থাকবে। আমার শুধু খেয়াল রাখতে হবে অ্যাকর্ডিং টু দি এক্সপার্টস, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, ইট ওয়াজ কজড বাই এতটা আমার স্টক সেন্টেন্স। বাকিটা প্রশ্নপত্র থেকে তথ্য নিয়ে এসে ভরাট করে দিলেই চলবে। এবার হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং। এই দেখো রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এটাও হচ্ছে খুব গদ বাঁধা একটি বাক্য, সমস্ত রকমের ন্যাচারাল ক্যালামিটিতে ব্যবহার করা হয়। 4th সেন্টেন্স হচ্ছে state government has announced a compensation of rupees 1 lakh to the next of kin of each victim and 50,000 to each injured. এটাও একদম গতমারা। সাধারণত যারা মারা যান তাদের নিকটতম আত্মীয়, এটা বোঝানোর জন্য এই বাক্যবন্ধটা ব্যবহার করা হয়েছে, টু দ্য নেক্সট অফ কিন, টু দ্য নেক্সট অফ কিন অফ ইচ ইনজিওর্ড, ইচ ডেড। তার তুলনায় একটু টাকার পরিমাণটা কম হয় যারা আহত হয়েছে তাদের জন্য, সেজন্য 50,000 rupees to each injured। মোটামুটি এই 4টি বাক্য ন্যাচারাল ক্যালামিটির জন্য আয়ত্ত রাখলে বাকিটা প্রদত্ত সূত্র থেকে লেখা যাবে। এবার আমি একটু যে মডেলটি আমরা লিখে নিয়ে এসেছি সেটি তোমাদের পড়ে শোনাচ্ছি।
About 300 persons were killed and many more injured or rendered homeless. Or নয় and দিলে ভালো একটু ভালো হতো. About 3 persons were killed, many more injured and rendered homeless as or when an earthquake hit Panchunagar around 6:40 p.m. yesterday. According to the scientists, by experts, by geologists, it was caused by two tectonic plates, Panchu plate and Ghechu plate, about 150 kilometers below the earth's surface. এই তথ্যটা তোমাদের দেওয়া থাকবে. The earthquake of about 30 seconds brought down many houses and caused a huge devastation over a wide area. এই তথ্যটাও দেওয়া থাকবে, শুধু তোমাকে caused বা earthquake destroyed এই শব্দগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো তুমি জানো. এবার আবার গতের বাক্যে চলে আসছি. রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং. Efforts are on to rescue people trapped in several areas. এই তথ্যটাও দেওয়া থাকবে. Air dropping of food packets, water pouches and medicines is on. এটাও দেওয়া থাকবে. আবার গতের কথা, যেটা গতের বাক্য, state government has announced a compensation of rupees 1 lakh for the next of kin of each dead and rupees 50,000 to each injured. এখন এইভাবে আমরা একটা নিউজ পেপার রিপোর্টকে সাজিয়ে দিতে পারি. তোমাদের সুবিধার জন্য এটা আবার একটু দেখানো হচ্ছে. দেখো, about 300 persons were killed and many more injured or rendered homeless as when an earthquake hit Panchunagar around 6:40 p.m. yesterday. According to the scientists, experts or geologists, it was caused by two tectonic plates, Panchu plate and Ghechu plate, about 150 kilometers below the earth's surface. The earthquake of about 30 seconds brought down many houses. এই খানটা একটু খেয়াল করো. আর্থকোয়েক খুব কম সময় ধরে হয়. সাইক্লোন যে সময়টা ধরে হয়, সে সময় যদি আর্থকোয়েক হতো তাহলে আর আমাদের মানব সভ্যতা আস্ত থাকতো না. আপাতত আর্থকোয়েক হচ্ছে of about 30 seconds brought down many houses and caused a huge devastation over a wide area. Many were buried alive. Relief and rescue operations are in full swing. Efforts are on to rescue people trapped in several areas. Air dropping of food packet, water pouches and medicines is on in several areas. State government has announced a compensation of rupees 1 lakh for the next of kin of each dead and rupees 50,000 to each injured. এর পাশাপাশি আমরা আগের ক্লাসটা যখন করেছিলাম তখন তোমাদের একটা ভোকাবুলারি লিস্ট দেওয়া হয়েছিল. এখানে আমরা সেটা আবার দেখাচ্ছি, খেয়াল করে দেখো. এইখান থেকে শোক বা রক্ট কাঁপিয়েছিল. অ্যান আর্থকোয়েক রক্ট নেপাল, ইরাপ্টেড উদ্গীরণ করেছিল, আ ভলক্যানো ইরাপ্টেড, ফ্লাডেড বা ইনান্ডেটেড প্লাবিত করেছিল, ডিভাস্টেটেড বিধ্বস্ত করেছিল, হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, এটা ন্যাচারাল ক্যালামিটির প্রথম বাক্যে ভীষণ ব্যবহৃত হয়, গৃহহীন হয়ে পড়েছে। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, ত্রাণ ও উদ্ধার কার্য আর ইন ফুল সুইং, পুরোদমে চলছে। এছাড়া আমরা ইনভেস্টিগেশন বা প্রোব এবং স্কিডেড অ্যাক্সিডেন্ট রিপোর্টের ব্যাপারে আলোচনা করেছিলাম। একটি শব্দ বাদ পড়ে গেছিল, ক্যাপসাইজড।
ক্যাপসাইজড নৌকা উল্টে যাওয়া বা উল্টে গিয়ে ডুবে যাওয়া এই অর্থে খুবই ব্যবহৃত হয়। বোট অ্যাক্সিডেন্ট বা বোট মিসঅ্যাপে ক্যাপসাইজড খুব চেনা শব্দ। এখন তাহলে আমরা চারটে সেন্টেন্স দেখলাম, চারটে ছক মারা সেন্টেন্স দেখলাম, যেটাকে আমরা বারবার স্টক সেন্টেন্স বলছি, সেগুলো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথম হচ্ছে মৃতের সংখ্যা উল্লেখ করার আগে অ্যাবাউট বা নিয়ারলি, এখানে লেখা নেই অ্যাটলিস্ট, এরকম কোনো একটি শব্দ ব্যবহার করার প্রয়োজন রয়েছে। এবার about 300 people were killed, many more injured and rendered homeless as or when a devastating flood hit. এই হিট শব্দটি আমি বললাম, এই ভার্বটি যে কোনো রকম ন্যাচারাল ক্যালামিটির জন্য কাজে লাগে। এবার দেখো বিপর্যয়ের কারণ ও বিবরণ। অ্যাকর্ডিং টু এক্সপার্টস বা সায়েন্টিস্ট, ইট ওয়াজ কজড by a huge rainfall in the area in the last 72 hours, or it was caused by a collision between two tectonic plates, বা it was caused by a depression in Bay of Bengal। অর্থাৎ যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ তার উপর ভিত্তি করে যুক্তিসঙ্গত সূত্র তোমায় দেওয়া থাকবে, সেই সূত্রটিকে এইভাবে ইট ওয়াজ কজড বাই আ দিয়ে এবার কারণটি লিখতে হবে। এবার চলে আসি তৃতীয়, থার্ড সেন্টেন্সটা কি? রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং। এরপর সেই রিলিফ এবং রেস্কিউ অপারেশনসের বর্ণনা দেওয়া হতে পারে, সেটা অবশ্য নির্ভর করবে প্রশ্নপত্রে সূত্র কি দেওয়া আছে তার উপর। যেমন এখানে দেখো দুটো বাক্য লেখা আছে, এফোর্টস আর অন টু রেস্কিউ পিপল ট্র্যাপড ইন সেভারাল এরিয়াস, এয়ার ড্রপিং অফ ফুড প্যাকেটস, ওয়াটার পাউচেস অ্যান্ড মেডিসিনস ইজ অন ইন সেভারাল এরিয়াস। এবার ক্ষতিপূরণ। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ rupees 1 lakh for the next of kin of each dead and rupees 50,000 of each injured। এই চারটি বাক্য ঠিকঠাক ফেলতে পারলে এবং তার সঙ্গে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক বাক্যে আনতে পারলে আমরা কিন্তু ন্যাচারাল ক্যালামিটিতে যথেষ্ট ভালো নম্বর পাওয়ার আশা করতেই পারি। তবে দুটি শব্দের দিকে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে ডাই, DIE ডাই, 30 জন মরুক আর 300 জন মরুক, ঝড়ে মরুক, কোনো অসুখে মরুক, যদি আমি ডাই শব্দটা ব্যবহার করি তাহলে কিন্তু আগে কোনো ওয়াজ, ওয়্যার ইত্যাদি লাগবে না, লিখলে সেটা ভুল। 3 persons were killed হতে পারে 3 persons died। কখনো were died না, জিন্দেগিতে were died হয় না। আর happen, take place, occur, এই তিনটে শব্দ তোমরা জানো খুব ঘন ঘন ব্যবহৃত হয় কিছু ঘটার ক্ষেত্রে। এটা অনেক সময় খাতায় দেখা যায় ছাত্ররা লিখেছে অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড, ভীষণ ভুল। হ্যাপেন যখনই তুমি লিখছো তার আগে কোনো বি ভার্ব লাগে না। অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, আ সাইক্লোন অকার্ড, a road mishap took place। মাঝখানে কোনো বি ভার্ব দেওয়া চলবে না। আগেই বলেছি যে আমাদের পরিকল্পনা কীরকম। প্রথমত রাইটিং স্কিলের প্রশ্নটা পড়ে আমরা বোঝার চেষ্টা করব যে কী ধরনের রাইটিং স্কিল দেওয়া হয়েছে,
তার জন্য প্রয়োজনীয় শব্দ সম্ভার এবং বাক্য সম্ভার অর্থাৎ স্টক ওয়ার্ডস, স্টক সেন্টেন্সেস আমি মনের মধ্যে একটু ঝালিয়ে নেব, পরিকল্পনা মাফিক লিখব এবং তারপর অবশ্যই প্রত্যেকটি শব্দ এবং বাক্য খুঁটিয়ে ভালো করে দেখব। এটা খেয়াল রাখব যে আমার কোথায় কোথায় ভুল হয়ে যায়। যেমন যদি কারো ওয়াজ ডায়েট এখনও লেখার প্রবণতা থাকে, বারবার বলা সত্ত্বেও, শুধু আমি তো বলিনি, আরও অনেকেই তোমাকে হয়তো বলেছেন, তারপরেও তুমি ভুল করছো, তুমি সেটা মাথায় রাখো যাতে লেখা শেষ হওয়ার পর তুমি সেটা শুধরে নিতে পারো। যত লেখা নির্ভুল হবে তত বেশি নম্বর পাওয়া যাবে। আমরা ন্যাচারাল ক্যালামিটি বেসড নিউজপেপার রিপোর্ট আজ এখানেই শেষ করলাম। That's all for our discussion on newspaper report based on natural calamity. Generally, you have two types of reports in your question papers, newspaper reports I mean. Accident based and natural calamity based. However, there is another kind of report also. It is generally about some small function like annual sports, a blood donation camp, prize distribution ceremony in your school and so on. These are, as I said before, not newspaper reports. They are different kinds of reports and they are written in a different style or format. We will have a separate class on this, which is called event reporting. Blood donation is a fixed event, and when you write a report on this, you have to follow the time or chronological sequence of events as they occur. সময় অনুসারে পরপর ঘটনাগুলো যেভাবে ঘটেছে আনুপূর্বিক সেই বর্ণনা সেখানে দিতে হয়। খেয়াল করে দেখবে নিউজ পেপার রিপোর্টে কিন্তু সেরকম নয়। একটা দুর্ঘটনার বর্ণনা যখন দিচ্ছ, তুমি আগে মৃতের সংখ্যা, আহতের সংখ্যা ইত্যাদি বলছো, বলে তারপর দুর্ঘটনা কেন হয়েছে, দুর্ঘটনার পরে কি হলো, অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স সেটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। Chronological sequence is not followed in newspaper report. We have to keep in mind while doing event reporting. Now, till we meet again, let's remind ourselves that we have to stay apart, stay home and stay safe. And before I wind up, let me request you once again to subscribe to this channel so that you can access our presentations better. And with folded hands, I request the members of the teaching community who may be watching these presentations to come forward with their suggestions, constructive criticisms, or anything else that may help us to do and strive better. Thank you.